তোমার কি গান শোনার শখ আছে? আরিশা একটু হাসলো। গান তো সবাই ভালোবাসে, কিন্তু গাইতে পারি না। তার গলার ভেতরে যেন কোনো পুরনো ব্যথার সুর বাজলো। সাকিব হেসে বলল, চলো কখনো করব ক্যাম্পাসে খেলা গানের অনুষ্ঠান, তুমি শুনবে আর আমি গাইবো। আরিশা আবার মৃদু হাসলো। সে ঠিক করে ফেলেছে, পুরনো কষ্টের ছায়া পেছনে ফেলে এবার সামনে এগোতে হবে। ঠিক সেই সময় ক্যাফের দরজায় ঘন্টি বেজে উঠল। ট্রিঙ্ক। আর হেঁটে ঢুকলো তাহমিদ। তার হাতে একটা বই ছিল। মুখটা বরাবরের মতো ঠান্ডা, উদাস, কিন্তু চোখ যেন অস্থির হয়ে চারপাশে খুঁজছিল। তার দৃষ্টি থেমে গেল আরিশা আর সাকিবের টেবিলের ওপর। তাহমিদের বুকের ভেতর জমাট বাঁধা কিছু একটা যেন কেঁপে উঠল। হালকা ভ্রু কুঁচকে সে ওদের দিকে এগিয়ে গেল। সাকিব ভদ্রভাবে দাঁড়িয়ে বলল, আরে ভাই বসুন না আমাদের সাথে। তাহমিদ ঠান্ডা গলায় বলল, না, আমার কাজ আছে। তার চোখ এক ঝলক আরিশার দিকে ছুঁয়ে গেল। আরিশা তাকিয়ে আছে, কিন্তু মুখে কোনো হাসি নেই, কোনো অভিযোগও নেই, শুধু নীরবতা। তাহমিদ ঠান্ডা মুখে নিজের অর্ডার করে একটা কর্নার টেবিলে বসে গেল, বই খুলে রাখলো। কিন্তু পাতা উল্টানোর মতো মনোযোগ তার ছিল না। আরিশা তখন মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে কঠিন করে বলল, আর নয়, আর কখনো ওর দিকে তাকাবো না। কিন্তু মনে মনে অজান্তেই ওর দৃষ্টি চলে যাচ্ছিল সেই একলা ছেলেটার দিকে, যার চোখের গভীরে এখনো চাপা ব্যথা লুকানো। তাহমিদ ক্যাফের জানালার বাইরে তাকিয়ে থাকে। হালকা বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যায়। ক্যাফেটেরিয়ার নরম আলোয় আরিশা আর সাকিব নীরবে কফি শেষ করছিল। টেবিলের পাশ দিয়ে পা টিপে এসে দাঁড়ালো তাহমিদ। ওর চোখে কোনো আবেগ নেই। ঠান্ডা কণ্ঠে বলল, ঘোরাঘুরি শেষ হলে চল বাসায় ফিরতে হবে। আরিশা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ব্যাগ তুলে নিল শান্তভাবে। সাকিব একটু থমকে গিয়ে বিস্মিত কণ্ঠে বলল, ভাই আপনার পরিচয়? তাহমিদ চোখ সরিয়ে নিল। ঠোঁটের কোণে হালকা একটা হাসি টানল, যেটা আদৌ হাসি ছিল না। পরিচিত, খুব পুরনো পরিচয়। তার গলা কেমন যেন কর্কশ শোনালো। আরিশা নিচু মাথায় দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। তাহমিদ সামান্য এগিয়ে গিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আরিশা একটু দেরি করে সাকিবের দিকে একবার কৃতজ্ঞতায় ভরা হাসি ছুড়ে দিয়ে তার পেছনে হাঁটা শুরু করলো। সাকিব বসে থেকে অবাক হয়ে ভাবছিল। পুরনো পরিচয়ে কেমন রহস্য। হালকা বাতাসে চায়না ক্যাম্পাসের রাস্তা ভেসে যাচ্ছে। তাহমিদ চুপচাপ হেঁটে যাচ্ছে সামনের দিকে। আরিশা একটু পেছনে, মাঝখানে বিশাল এক নীরবতা। হঠাৎ তাহমিদ দাঁড়িয়ে পড়ে, পেছন ফিরে না তাকিয়েই বলে, আরিশা, এখানে আসার দরকার ছিল না তোর। আরিশা থমকে যায়, ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না। তাহমিদ নিঃশ্বাস ছেড়ে বলে, নিজেকে কষ্ট দিবি না, আমি সেই পুরনো তাহমিদ নেই। আরিশা মনে মনে বলে ওঠে, আমি জানি, তবুও তো চাই তোমাকে ফিরে পেতে। কিন্তু সে কিছু উচ্চারণ করে না, নীরবে হাঁটতে থাকে, আবার তাহমিদের পেছন পেছন। পরের দিন সকালের ক্লাস। আকাশ পরিষ্কার, বাতাসে হালকা ঠান্ডা। আয়েশা ক্লাসরুমের জানালার পাশে বসে সাকিবের সাথে গল্পে মেতে উঠেছিল। সাকিব বলছিল, তুমি দেখবা এখানে লেখাপড়ার চাপ কিন্তু অনেক, তবে মজা আছে। আরিশা হাসছিল, একটু হলেও ওর মনটা হালকা লাগছিল। ঠিক সেই সময় ক্লাসরুমের দরজা খুলে ভেতরে ঢুকলো এক চেনা মুখ, তাহমিদ। চুপচাপ, চোখে মুখে কঠিন ভাব নিয়ে ও হাঁটতে হাঁটতে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে সাদা বোর্ডে চক দিয়ে লিখলো কিছু চাইনিজ শব্দ। আরিশা বিস্ফোরিত চোখে সাকিবের দিকে তাকিয়ে বলল, তাহমিদ ভাইয়া ক্লাস নিচ্ছে? ওর গলা অবিশ্বাসে কাঁপছিল। সাকিব অবাক না হয়ে হাসলো। আরে ভাই তো প্রায় আমাদের এক্সট্রা ক্লাস নেয়, ভাই তো টপার, আর আমরা বাংলাদেশি স্টুডেন্ট আছি বলেই আমাদের একটু হেল্প করে। সাকিব মুচকি এসে যোগ করলো, ভাই তো এখানে কিং, চাইনিজ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবার মধ্যে ভাইয়ের একটা আলাদা নাম ডাক আছে। আরিশা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো। এই তাহমিদ যে একসময় তার সাথে হেসে কথা বলতো, মজা করত, আজ সে অন্যরকম, গম্ভীর, নির্লিপ্ত, অথচ নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সিরিয়াস। ক্লাসের ভেতর তাহমিদ সবার দিকে না তাকিয়ে কেবল বোর্ডের দিকে তাকিয়ে বোঝাতে লাগলো। কখনো চোখ আরিশার দিকে পড়েনি। ওর আরিশার বুকের ভেতর চাপা কষ্টের ঢেউ উঠছিল। তাহমিদের গলা কেমন ঠান্ডা, অচেনা লাগলো আজ। এক সময়ের কাছের মানুষটা আজ যেন কোনো পরিচিত ছায়া হয়ে গেছে। আরিশা নিজের খাতায় কিছু নোট নিতে দিতে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি হার মানবো না, আমি আবার তোমার কাছে আসবো তাহমিদ ভাইয়া।
তুমি চাও বা না চাও, আমি প্রমাণ করব আমি বদলেছি, বড় হয়েছি আমি। ইউনিভার্সিটিতে সামনেই বড় একটি ইভেন্ট, ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্ট, যেখানে প্রতিটি দেশের স্টুডেন্টরা তাদের ট্যালেন্ট দেখাবে। সাকিব সহ বাকি সবাই ব্যস্ত প্রস্তুতিতে, আর সে চুপচাপ সব দেখছিল। হঠাৎ সাকিব ওকে বলল। তুমি কিছু করবা না? তোমার তো দারুণ কণ্ঠ। আরিশা একটু দ্বিধায় ছিল, কিন্তু যখন শুনল তাহমিদও এই ইভেন্টে পারফর্ম করবে, তখন মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল। আমি পারফর্ম করব তাহমিদ ভাইয়াকে দেখাতে হবে আমি আর সেই ছোট্ট আরিশা নেই। ইভেন্টের আগে সবার সামনে ফর্ম জমা দেওয়ার সময় আরিশা নিজের নাম লিখল। সং পারফরমেন্স আরিশা আহমেদ। তখন তাহমিদ তালিকা দেখল, তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটল। কিছু বলল না, শুধু ফর্সা আঙুল দিয়ে তালিকায় আরিশার নামের ওপর একবার টোকা দিল। মুলান ইশারা করে বলল। ভাই কি মনে হলো? তাহমিদ ঠান্ডা গলায় বলল। দেখি তো কতটা বদলেছে সে। ইভেন্টের দিন রাত, আলো ঝলমলে মঞ্চ, বাংলাদেশি স্টুডেন্টরা সব একপাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। তাহমিদ প্রথম গিটার হাতে মঞ্চে উঠল। তার গান গভীর, আবেগী, পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ, সবাই মুগ্ধ। তারপর মঞ্চে ডাক পড়ল, নাম ওয়েলকাম আরিশা আহমেদ ফ্রম বাংলাদেশ। আরিশা ধীরে ধীরে মঞ্চে উঠল, হালকা গোলাপি গাউন পরে, যেন আলোয় ঝলমল করছে। সবার চোখ আরিশার ওপর। আরিশার চোখ একবার সরাসরি তাহমিদের চোখে আটকালো। কোনো ভয় নেই, কোনো কাঁপুনি নেই, শুধু এক ঝলক সাহস। গান শুরু করলো আরিশা, একটা মিষ্টি গভীর অথচ ব্যথাভরা গান, তার কণ্ঠে আবেগের ঢেউ, চোখে নীরব প্রতিজ্ঞা। তাহমিদ প্রথমবারের মতন চোখ নামাতে পারল না, তার বুকের গভীরে যেন একটা চাপা কষ্টের ঢেউ খেলে গেল। আরিশা গান শেষ করতেই চারপাশে করতালির ঝড়। তাহমিদ দূর থেকে শুধু তাকিয়ে রইল, চোখের গভীরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। তুমি সত্যিই বদলে গেছো হার্টস স্টম। কিন্তু ওর ঠোঁটে কোনো কথা এলো না, শুধু মনে মনে একটা চিন্তা। তবে কি এবার আমাকেই ভেঙে পড়তে হবে? আরিশা মঞ্চ থেকে নেমে আসার পর সাকিব আর মুলান, ইয়েন সহ আরও অনেকেই একসাথে তাকে অভিবাদন জানালো, কিন্তু তার মন আর শরীর যেন কিছুটা ভারাক্রান্ত ছিল। তাহমিদ ভাইয়ের দিকে তাকানো যাবে না আর। আরিশা নিজের মনে বলল, তবে তার মধ্যে যে একটা চিরন্তন দ্বন্দ্ব ছিল সেটা সে নিজের কাছে স্বীকার করতে পারছিল না। তাহমিদ পাশের সিটে বসেছিল, সে এক অদ্ভুত স্থিরতায় চোখ রাখছিল আরিশার দিকে। যদিও তার মুখে কোনো অনুভূতি ছিল না, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা ছড়িয়ে পড়ছিল। সাকিব আর মুলান ঘুরে এসে কথা বলছিল, তবে আরিশা যেন শুনতে পারছিল না। তার সব মনোযোগ ছিল তাহমিদের দিকে। তাহমিদ হঠাৎ বলে উঠল। তোর গান ভালো ছিল। আরিশা অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিদ প্রথমবার তার ভালো কিছু বলল, তবে সঙ্গীতের প্রশংসা কোনো কিছুর মতো ছিল না, তার মধ্যেও যেন কিছুটা ঠান্ডা ছিল। আরিশা কিছু বলতে চাইল, কিন্তু কথা আসলো না। কিছু বলো না তাহমিদ ভাই। আরিশা বলল আস্তে। আমি জানি তুমি যা বলো তার পেছনে অনেক কিছু থাকে। তাহমিদ এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল। সব কিছু বোঝার সময় এখনো আসেনি। পরের দিন ক্লাসে যাবার পথে আরিশা তার সঙ্গে সাকিবের সাথে কথা বলছিল। সাকিব হাসতে হাসতে বলল। তাহমিদ ভাইয়ের মুখে এরকম প্রশংসা তুমি কি বিশ্বাস করো? আরিশা হাসল। আজ রাতে আমরা মুভি দেখব। সাকিব আরিশার দিকে মুখ ঘুরিয়ে বলল। আরিশা খুব একটা উত্তর দিল না, তবে নিজের মধ্যে কিছু ভাবছিল। মুভি দেখতে যাওয়ার সময় সে দেখতে পায় তাহমিদ অনেক দূরে দাঁড়িয়ে। সে এক মুহূর্ত চোখের করে তাকালো। তাহমিদ কিছু বলল না, শুধু একটু হেসে হাতের ফোনে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আরিশা জানতো এই চুপ হয়ে থাকা, এই দূরত্ব, আসলে তার মাঝে অনেক কিছু বলা ছিল। তাহমিদ তখন বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিল। আরিশা সাকিবকে বিদায় জানিয়ে তাহমিদের পিছু পিছু বাড়ি যেতে লাগলো। গালিব আর তুবা ভেতরে কথা বলছিলেন। তাহমিদ আর আরিশাকে আসতে দেখে তাদের ডাকলো। তাহমিদ এসে গালিবের পাশে বসলো। তাহমিদ খুব নীরব ছিল। গালিব কিছুক্ষণ তাকিয়ে বললেন। তাহমিদ তুমি ভালো আছো? তাহমিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ পাপা, সব কিছু ঠিক আছে। তবে তার মধ্যে এক ধরনের চাপ ছিল, যার প্রভাব সে নিজেও বুঝতে পারছিল না। প্রথমবার তার মনে হয়েছিল, তাহমিদ তুমি কি অন্য কোনো পথে যাচ্ছ? আরিশা মনে মনে ভাবল। তাহমিদ ভাইয়া কি কখনো নিজেকে খুলে বলবে? গালিব আর তুবা উঠে নিজের রুমে গেল। তাহমিদ আবারও একবার মনে মনে বলল,
তুমি কি জানো হার্ডস্টম, তোমার সঙ্গে আমার পথ এত সহজ না। আরিশা কিছু বুঝতে পারেনি, কিন্তু সে জানতো কিছু একটা হবে, তবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আরিশা ক্লাস শেষে বের হতে যাচ্ছে। সাকিব হেসে তার পাশে এসে দাঁড়ালো। তোমার জন্য একটা ছোট সিক্রেট আছে। আরিশা অবাক হয়ে তাকালো। সিক্রেট? কি সিক্রেট? সাকিব হাসতে হাসতে বলল, তুমি তো জানোই তাহমিদ ভাই যে এতটা সরল না। তুমি ভাবছো সে শুধু তোমার প্রশংসা করেছে। না, সেটা শুধু একটা শুরু ছিল। আরিশা একটু বিভ্রান্ত হয়ে বলল, তামিদ ভাইয়া না, সে তো কখনো এমন কিছু বলে না। তুমি ভাবো, আরশি আর আমি জানি তাহমিদ ভাই তোমার জন্য কিছু একটা করতে চাইছে, কিন্তু সে নিজের আবেগগুলোকে প্রকাশ করতে পারছে না। সাকিবের কথা শুনে আরিশার মনে একটা প্রশ্ন উকি দিল। সে কি সত্যি এমন কিছু ভাবছে? তাহমিদ সেদিন দুপুরে তার ক্লাস শেষে বাড়ি চলে আসে, কিন্তু তার মন কোথাও ছিল। গালিব তাহমিদের কাছে এসে বসলো এবং তার মুখে কেমন এক অদ্ভুত চিন্তা ছিল। তাহমিদ, তুমি ভালো আছো তো? তাহমিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ পাপা, সব ঠিক আছে। তবে সে জানতো কিছু একটা ঠিকঠাক না হওয়ার অনুভূতি তাকে ভেতরে খুঁজে চলেছে। তাহমিদ জানতো তার কষ্টের পেছনে আরিশার একটা বড় ভূমিকা ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। হয়তো আমি সময়ের জন্য অপেক্ষা করব। তাহমিদ মনে মনে ভেবেছিল। গালিব ও তুবা বসেছিলেন, আর গালিব বললেন, তাহমিদ, আমরা জানি তুমি ভালো আছো, কিন্তু আমরা সবসময় তোমার পাশে আছি। তাহমিদ কিছু না বলে বাইরে চলে গেল। কিছু একটা মাথায় ঘুরছিল, তবে সে জানতো আরিশার সঙ্গে কিভাবে কথা বলা উচিত সেটা তার জন্য এক রহস্যই ছিল। সকালে আবার তাহমিদ আর আরিশা একে অপরকে দেখার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছিল। একদিকে তাহমিদ আর অন্যদিকে আরিশা, এই দুই চরিত্র একে অপরের কাছে গভীরভাবে পৌঁছানোর জন্য সময় খুঁজছিল। আরিশা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চায়নাতে বসবাস শুরু করেছিল। সে জানতো আর তার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে, কিন্তু সে এক শঙ্কা নিয়ে বসেছিল। তাহমিদ কি কখনো তার আবেগগুলো প্রকাশ করবে? সকালটা শুরু হয়েছিল একটু ঠান্ডা বাতাসে। ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কুয়াশায় ঢাকা। আরিশা তার ক্লাসে নোটগুলো গুছাচ্ছিল। ঠিক তখনই তাহমিদ ক্লাসরুমে ঢুকলো। আরিশা একটু সরে গিয়ে চুপচাপ বসে থাকলো। তাহমিদ সোজা গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, আজকের ক্লাসের আগে একটা কথা। তার চোখে ছিল এক ধরনের কঠিন শীতলতা, তবে কোথাও যেন চাপা কোমলতা লুকানো। সবাই মন দিয়ে শুনবে, আজকের লেকচার অনেক ইম্পর্টেন্ট। ক্লাসের সবাই সুশৃঙ্খল হয়ে বসলো। আরিশা মনে মনে ভাবল, তামিদ ভাইয়ের সাথে তো আমি ছোটবেলা থেকেই আছি, এখন এত দূরত্ব কেন অনুভব করি? ক্লাসে সাকিব মুচকি হাসতে হাসতে বলল, আরিশা, আজ ভাইয়া একটু সিরিয়াস না? আরিশা হাসতে চাইলেও ঠোঁটের কোণে এক টুকরো বিষাদ ঝুলে থাকলো। ক্লাস শেষে তাহমিদ দ্রুত বেরিয়ে গেল। আরিশা তার পিছু নিল না, শুধু জানালার পাশে দাঁড়িয়ে দেখলো তাহমিদ দূরে চলে যাচ্ছে। তার বুকের ভেতরে একটা অদৃশ্য চাপা কষ্ট কাজ করলো। বাসায় ফিরে আরিশা মেসেজ দিল তাহমিদকে। ভাইয়া, কি কিছুদিনের জন্য এত ব্যস্ত হয়ে গেছো যে নিজের কাছের মানুষদেরও সময় দিতে পারো না? কিন্তু স্ক্রিনে তখনও সেই পুরনো শব্দটাই ঝুলছিল, সিন। কোনো উত্তর নেই। একই সময় তাহমিদ ল্যাপটপের সামনে বসেছিল। প্রজেক্টের কাজের ভিড়ে সে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আরিশার মেসেজ চোখের সামনে এসেই বুকের ভেতর অজানা এক চাপ ফেলল। সে নিজের চুলে হাত চালিয়ে ফিসফিস করে বলল, আমি যদি উত্তর দেই তাহলে হয়তো ভেঙে পড়বো, আবার যদি চুপ থাকি ও কষ্ট পাবে। তার দুই চোখ অন্যমনস্ক হয়ে গিয়েছিল সন্ধ্যায়। গালিব ও তুবা তারা তাহমিদের দেখে বুঝে ফেললেন কিছু একটা সমস্যা হচ্ছে। তুবা মৃদু হেসে বললেন, পাপা, কখনো কখনো দূরত্ব সম্পর্ককে পরিণত করে সময় দাও, সব ঠিক হয়ে যাবে। গালিবও তার ছেলের পিঠে হাত রেখে বললেন, ভালোবাসা পালানোর নয়, তা সাহসিকতার সাথে সামনে এগিয়ে নিতে হয়। তাহমিদ তাদের দিকে তাকালো আর মৃদু হেসে মাথা নেড়ে জানালো সে চেষ্টা করবে। অন্যদিকে আরিশা বারান্দায় বসে আকাশের তারাগুলো দেখছিল। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, আমি হার মানবো না, আমি ওর মন আবারও হাসাতে পারবো। তার ঠোঁটে একটা ছোট্ট সাহসী হাসি ফুটল। এবার আরিশা ঠিক করে নিল, প্রয়োজনে 1000 বার চেষ্টা করব, কিন্তু তাহমিদের মন আমি জিতবই। ক্যাম্পাসে আজ একটু অন্যরকম রোদ ঝলমলে সকাল। আরিশা আজ যেন আলাদা এক চনমনের মুডে আছে। তার মনে একটা প্ল্যান, তাহমিদকে একটু জেলাস করানো, যাতে সে একটু হলেও তার প্রতি ফোকাস করে। আর সাকিব, সে তো বরাবরই ফানি আর হেল্পফুল।
ক্লাসের পরে ক্যাফেটেরিয়ার সামনে সাকিব আর আরিশা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। সাকিব হেসে বলল, শোনো, তোমার এই বিষয়ে ভাইয়া যদি দেখে আমরা একসাথে হাসছি কেমন একটা রিয়াক্ট করবে। আরিশা ভ্রু নাচিয়ে মুচকি হাসল। তাই তো, দেখা যাক কি হয়। ঠিক তখনই দূর থেকে তাহমিদ হাঁটতে হাঁটতে ক্যাফেটেরিয়ার দিকেই আসছিল। তার হাতে বই আর এক কাপ কফি। চোখ গেলে সোজা আরিশা আর সাকিবের দিকে। দুজন এত হেসে গল্প করছে দেখে তাহমিদের মুখের ভাব মুহূর্তে একটু গম্ভীর হয়ে গেল। সাকিব একটু বেশি অভিনয় করতে শুরু করলো। কখনো হালকা ঠেলে দিচ্ছে আরিশাকে, কখনো খিলখিল করে হাসছে। আরিশাও সুযোগ বুঝে বারবার হাসছিল। তাহমিদ পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে বলল ঠান্ডা গলায়, তুমি তো বেশ ব্যস্ত আরিশা, ঘুরে বেড়াও, মজা করো। তাহমিদের ঠোঁট অদ্ভুত এক ঠান্ডা হাসি। আরিশার বুক ধক করে উঠল। তাহমিদ কফির কাপ রেখে এক দৃষ্টিতে তাকালো আরিশার দিকে। তার চোখ দুটো একেবারে গাঢ় অন্ধকারের মতো ঠান্ডা হয়েছিল। সাকিব তো কিছুই টের পেল না, মজা করে বলল, ভাইয়া আপনি চান এক কাপ কফি আমাদের সাথে খেতে? আজকে আরিশার পক্ষ থেকে ট্রিট। তাহমিদ হালকা ভ্রু কুঁচকে বলল, ধন্যবাদ, আমি অযথা কারো স্পেশাল মোমেন্ট নষ্ট করতে চাই না। বলে সে ঘুরে চলে গেল। আরিশা হাঁ করে তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। আরিশার মনে হচ্ছিল, হায় আল্লাহ, এটা তো প্ল্যান ছিল, কিন্তু ও তো সত্যিই রাগ করে চলে গেল, এখন কি করি? আর তাহমিদের মনের ভেতর ছোট্ট একটা গলার আওয়াজ, শুরু তো করেছো, এবার সামলাও মিস আরিশা আহমেদ জেনি। সব ক্লাস শেষ। তাহমিদ নিজের গাড়িতে বসেছিল, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। গাঢ় নীল সন্ধ্যার আলোয় তার চোখের তীব্রতা যেন আরও বাড়ছিল। আরিশা চুপি চুপি তার কাছে এলো। সে জানতো আজ তাহমিদ সত্যি সত্যি রাগ করেছে। ভেবেছিল একটু প্লেফুল জেলাসি করাবে, কিন্তু এখন মনে হচ্ছে প্ল্যানটা উল্টো গেছে। আরিশা ধীরে ধীরে গাড়ির জানালার পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, ভাইয়া। কোনো উত্তর নেই। আর একটু সাহস নিয়ে বলল, ভাইয়া কথা বলবে না? তাহমিদ এবার চোখ তুলল, ঠান্ডা গলায় বলল, তুমি তো এখন ভাইয়া ছাড়া আরও কাউকে পেয়েছো গল্প করার জন্য, আমায় দরকার কেন? আরিশা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তার ঠোঁট কাঁপছিল একটু। অবশেষে আরিশা মাথা নিচু করে বলল, ভাই প্লিজ রাগ করো না, আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। তাহমিদ গম্ভীর মুখে তাকিয়ে রইল। আরিশা এবার দু হাত জোর করে কিউট ভঙ্গিতে বলল, ভাইয়া সরি ভাইয়া, আর কখনো এমন করব না, সত্যি বলছি আমি। তাহমিদের চোখে এক ফোঁটা নরম ভাব এলেও মুখ শক্ত করে বলল, কসম খেয়ে কাজ হবে না, আমি কিছুর মধ্যে ফান দেখতে পারি না যেখানে আমার নিজের অনুভূতি নিয়ে খেলা হয়। আরিশা এবার রীতিমতো কান ধরে বলল, ভাই কান ধরেছি, প্লিজ হাসো না, অন্তত হাসো একটু, না হয় একটু বকুনিই দাও, কিন্তু চুপ করে থেকো না। তাহমিদের ঠোঁটের কোণ একটু নড়ল, কিন্তু সে নিজেকে কঠিন দেখানোর ভান করল। তাহমিদ বলল, যা গিয়ে তোর নতুন বন্ধুদের সাথে সময় কাটা, আমার কোনো দরকার নেই। আরিশা এবার অভিনয় শুরু করলো। নাটকীয়ভাবে বলল, ফাল্লা, তাহমিদ ভাই আমার সাথে ব্রেকআপ করে দিল। পাশে দাঁড়িয়ে থাকা এক দুইজন চাইনিজ স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিদ হেসে ফেলল অবশেষে। তাহমিদ ধীরে ধীরে বলল, পাগলি মেয়ে, আজ শুধু মাফ, পরের বার আমি আর কথা বলবো না। আরিশা দৌড়ে গিয়ে তাহমিদের হাত ধরল। ভাইয়া সত্যি আর কোনো প্ল্যান করবো না, সত্যি বলছি। সন্ধ্যার নরম বাতাসে গা ভাসিয়ে তারা একসাথে হাঁটতে লাগলো। তবে তাহমিদের মন থেকে সেই হালকা খুচখুচে রাগটা পুরোপুরি চলে গেছে। পরদিন সকালে আকাশ ছিল একদম ঝকঝকে। আরিশা ফুল মালার মতন হাসি নিয়ে ইউনিভার্সিটির পথে হাঁটছিল। পাশে পাশে সাকিব হাঁটছিল, আর পেছন থেকে কেমন যেন নজর রাখছিল এক জ্বলন্ত চোখ তাহমিদ। ক্লাসের প্রথম দিকে সাকিব প্ল্যান করে ফেলল, আজ আরিশার জন্য ছোট্ট সারপ্রাইজ দিব। সে ক্যান্টিন থেকে এক গ্লাস স্ট্রবেরি মিল্কশেক এনে আরিশার সামনে রাখলো। আরিশা অবাক হয়ে বলল, কি ব্যাপার, এত কেয়ারিং কবে হলে? সাকিব হেসে বলল, বাংলাদেশ থেকে এসেছি, ভাই বোনের মতো হেল্প করা উচিত। কিন্তু দূর থেকে তাকিয়ে থাকা তাহমিদের কপালে তখন ইতিমধ্যেই 3টে দাগ। সে মনে মনে ভাবছিল। ভাই বোনের মতো একটু বেশি তো ভাইয়ের ভূমিকা নিচ্ছে মনে হয়। ক্লাস শুরু হলো। তাহমিদ আজকে স্পেশাল ক্লাস টিচ করছিল। সবাই চুপচাপ বসে শুনছিল। শুধু সাকিব মাঝে মাঝে আরিশার দিকে ঝুঁকে কিছু ফিসফিস করছিল। তাহমিদ চোখ টিপে ধরল। বোর্ডে লিখতে লিখতে বলল, যারা অতিরিক্ত গল্প করবে তাদের আগামীকাল 500 শব্দের অ্যাসাইনমেন্ট। সাকিব তড়িঘড়ি করে চুপ হয়ে গেল, আর আরিশা কাঁপা কাঁপা মুখে হাসি চাপাতে লাগলো।
ক্লাস শেষে সাকিব বলল। ভাইয়া অনেক স্ট্রিক্ট, তবে মানুষ খারাপ না। আরিশা হেসে বলল। হ্যাঁ, খুব ভালো। তবে তার হাসির মাঝে লুকানো ছিল অন্যরকম এক অনুভূতি, এক মিষ্টি অপরাধবোধ আর একটু দুষ্টুমি। দেখি আর কতদিন এই নতুন বন্ধুত্ব টিকে থাকে। শেষ পর্যন্ত তোমাকে তো আমার কাছেই ফিরতে হবে হার্টস্টম। ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাতাসে হালকা ঠান্ডা ছুঁয়ে যাচ্ছে। আরিশা লাইব্রেরির পেছনে ছোট্ট বাগানে বসেছিল। সাকিব হাতে কফি নিয়ে এলো, মুখে হাসি, চোখে একটা আলাদা আগ্রহ। তুমি জানো, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। সাকিব আরিশার পাশে একটু বেশি ঘেঁষে বসে। আরিশা একটু অস্বস্তি বোধ করছিল। সাকিব, তুমি আমার ভালো বন্ধু। সাকিব হেসে বলে। বন্ধু? আমি তো তোমার বেশি কিছু হতে চাই না। ঠিক তখনই হঠাৎ একটা কড়া গলা। তুমি একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। সামনে দাঁড়িয়ে আছে তাহমিদ, চোখ জ্বলছে রাগে, গলায় দম বন্ধ করা ঠান্ডা স্বর। সাকিব উঠে দাঁড়াতেই তাহমিদ এক ধাক্কায় তাকে দূরে সরিয়ে দেয়। আরিশার পাশে দাঁড়ানোর আগে ভাবো তুমি কি করছো। সাকিব অবাক হয়ে বলল। ভাই, ও তোমার ফ্রেন্ড, আমি কিছু। বন্ধুত্বের নামে হোক্তাকামি হয়ে ওঠো না, আমি সব দেখছি, সব বুঝি। তাহমিদের গলা ঠান্ডা, অথচ তীব্র জবাব। আরিশা দাঁড়িয়ে, চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। তাহমিদকে এত রাগান্বিত আর কখনো দেখেনি সে। কিছু বলতে চাইল, কিন্তু ভাষা খুঁজে পেল না। তাহমিদ ফিরে তাকায় না আর, শুধু বলে। চল বাসায় যেতে হবে এখনই। আরিশা চুপচাপ হেঁটে যায় তাহমিদের পাশে, আর পেছনে পড়ে থাকে স্তব্ধ হয়ে যাওয়া সাকিব। হাসা শুরু করে। ইউ আর জেলাস ব্রো। ইউনিভার্সিটিতে ভ্যাকেশন পড়ে গেছে, সব ক্লাস এক্সট্রা সেশন বন্ধ, পুরো ক্যাম্পাস শুনশান। তাহমিদ আর আরিশা এখন সময় কাটাচ্ছে। বাসায় তুবা আর গালিব কাজে ব্যস্ত। তাদের নিজেরও কিছু প্রজেক্ট আপডেট করতে হচ্ছে, তবে চাপ কম। এক দুপুরে তাহমিদ সোফায় বসে বই পড়ছিল। আরিশা চুপচাপ অন্য পাশে বসে নিজের স্কেচবুক এঁকেছিল। হঠাৎ করে তাহমিদ ভাইয়া। তাহমিদ তাকালো আরিশার হাতে একটা ছোট্ট পেপার নোট, ওটা বাড়িয়ে দিল তার দিকে। তাহমিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো। এটা কি? ভালোবাসার অগ্রিম বার্তার সামনে যদি ব্যস্ত হয়ে পড়ো, তখন যেন মনে থাকে। আরিশার কণ্ঠ ভীষণ কোমল। তাহমিদ চুপচাপ নোটটা খুলে পড়তে লাগলো। যে পথ তুমি হাঁটবে, আমি ছায়া হয়ে থাকব। যে আকাশ তুমি দেখবে, আমি তার চাঁদ হব। যে স্বপ্ন তুমি দেখবে, আমি তার নাম হব আরিশা। তাহমিদের বুকের ভেতর মোচড় দিল। কিছুক্ষণ সে কথা বলতে পারল না। আস্তে করে বইটা নামিয়ে রাখলো আর তাকালো আরিশার গভীর চোখে। সেখানে কেবল অপার ভালোবাসার ছায়া। তাহমিদের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। পাগল মেয়ে। সে ধীরে বলল। আরিশা লাজুক হাসল। চারপাশের নীরবতায় যেন ভালোবাসা মিশে গেল। চায়নার আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে এলো। দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হলো রিমঝিম বৃষ্টি। একটানা পড়তে থাকা সেই শব্দ যেন তাহমিদের জানালার কাছে নক করেছিল বারবার। তাহমিদ নিচের রুমে বসে ল্যাপটপে একাগ্রভাবে কোডিং করেছিল, কান ধরে হেডফোন, চোখে মনোযোগ। ঠিক তখনই দরজার হালকা শব্দ। ভাইয়া, আরিশার গলার সে ভিজে চুল সরিয়ে তাহমিদকে বলল। চলো না বৃষ্টিতে একটু ভিজি। অনেক দিন এই এমন বৃষ্টি পাই না আমরা। তাহমিদ তাকালো এক দৃষ্টিতে ভেজা কাপড়, চঞ্চল চোখ, উচ্ছ্বসিত হাসি। আরিশাকে মনে হচ্ছিল বর্ষার পরীর মতো। আমি এসব বৃষ্টি ভেজা পাগলামি করি না। আরিশা তুই যা, ঠান্ডা লাগবে। কঠোর কণ্ঠে বলে আবার চোখ ফেরালো স্ক্রিনে। কিন্তু এক মুহূর্তেই আরিশা দৌড়ে এসে তার হাত ধরে টান দিল। একটু না হয় ভুলেই যাও, আজ শুধু আমার জন্য সবটা ভুলে যাও। তাহমিদের বুকটা ধরাস করে উঠল। সে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। শেষমেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে একটুখানি ক্লান্তি, কিন্তু মুখে হালকা হাসি। ট্রেনেসে বৃষ্টি তখনও ঝরে পড়ছে। আরিশা হাত ছড়িয়ে নাচছে, হালকা করে পায়ের শব্দে পানির ছিটে উড়ছে চারপাশে। তাহমিদ একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল চুপচাপ। আরিশা হঠাৎ তার দিকে ফিরে বলল। দাঁড়িয়ে আছো কেন তুমি? তুমি তো বরাবরই ঠান্ডা, কিন্তু আজ তুমি আমার বর্ষা হও না। তাহমিদের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুই হাতের পানি ছুঁড়ে দিল আরিশার দিকে। আরিশা হেসে উঠল। দুজনেই একে অপরের চারপাশে পানি ছিটিয়ে দুষ্টুমিতে মেতে উঠল। এক মুহূর্তে তাহমিদ আরিশার গালের খুব কাছাকাছি চলে এলো। চোখে চোখ পড়ল, নিঃশ্বাস ঘন হয়ে উঠল। তুমি জানো এমনটা করতে নেই আরিশা, আমি নিজেকে সামলাতে পারবো না।
তাহমিদের কণ্ঠ গভীর। আরিশা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তাহমিদের চোখে। তাহমিদ একটু নরম হয়ে গিয়েছিল, খুব কাছে এসেছিল, কিন্তু হঠাৎ সে নিজেকে সামনে নিল। এক ধাক্কায় সরে গেল তাহমিদ। তুমি ভিজো, আমি নিচে যাচ্ছি। আর কিছু না বলে সে দ্রুত নেমে গেল সিঁড়ি বেয়ে। আরিশা চুপচাপ দাঁড়িয়ে রইল। আকাশের জল চোখে মুখে মিশেছিল, কিন্তু তার হৃদয়ের ভেজা ছিল আরও গাঢ়। শীতল রাত, ডাইনিং টেবিলের ওপর একে একে সাজানো হচ্ছে গরম গরম খাবার। ফ্রাইড রাইস, চিকেন কারি, হট স্যুপ আর স্পেশাল গালিবের পছন্দের থাই নুডলস। তুবা নিজ হাতে প্লেট সার্ভ করছিল, আর গালিব জড়ো করে আনছিল সবাইকে। তুবার কণ্ঠে সে মায়ের আদরে ডাক। তাহমিদ, আরিশা, নিচে এসে খেতে বসো। তাহমিদ নিচে এলো প্রথমে, তার একটু পরে হাসতে হাসতে এলো আরিশা, তবে বসতে শুরু হলো ঝগড়া। আরিশা, তুই কি প্লেটের পাশে পুরো লেবুর খোস রেখে খেতে বসেছিস? এতটা অসভ্যতা কেউ করে? আরে ভাইয়া, লেবুর খোসা বলে কেন? এটা তো গার্নিশ। দেখতেই পাচ্ছ তুমি গার্নিশ আর খাবারের পার্থক্য। তুমি তো গার্নিশ দিয়ে জ্যাম বানিয়ে খাও। হালকা হাসি চাপে। আপনার মাথায় সমস্যা আছে, আমি খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার। ভুয়ো রাগ করে। আরিশা মামুনি, তুই তাহমিদকে জ্যাম বানিয়ে খাইয়ে দে, তাহলে ওর মাথা ঠিক হয়ে যাবে। এই বয়সেই এমন ঝগড়া, পরে কি হবে কি জানি, কিন্তু ভালো লাগছে দেখতে। সেই সময় মুলান আর ইয়েন চলে আসে দরজা খুলে, আর মুলান বলে ওঠে। তোমাদের এই ঝগড়া আমাদের সিনেমার থেকেও মজার। তাহমিদ একটু বেশি সিরিয়াস হয়ে যায়, আরিশা একটু মজার পারফেক্ট কম্বো। তাহমিদ একটা চিকেন পিস তুলতে গেলে আরিশা তার চামচটা দিয়ে সেটাই টোকা দিয়ে ফেলে দিল। তুমি তুমি করছো কি? ওটা আমার ছিল। তুমি নাকি নাকি ভাইয়া, তো ভাইয়ার তো পছন্দের খাবার জিনিস তো বোন আগে খাবে। তাহমিদ, তোর কপাল খারাপ। তোর বোনের মতো যদি তোর পাশে থেকে জীবনটা ঝগড়ায় ভরে ভরে দেয়। সবার হাসিতে টেবিল কেঁপে ওঠে। তাহমিদ কিছু না বলে হালকা এসে প্লেট থেকে অন্য পিস তুলল। আরিশা মুখে ভ্রু কুচকে রাখলেও চোখে একটা মিষ্টি হাসি ফুটে উঠেছিল। তুবা গালে হাত দিয়ে চুপচাপ দেখছিল। তাদের ছোট ছোট ঝগড়ার মধ্যে যে লুকিয়ে আছে এক টুকরো ভালোবাসার গল্প, তা সে বুঝে গেছে অনেক আগেই। খাবারের পর তুবা গালিব নিজেদের রুমে ফিরে গেছে। শুধু বারান্দায় বসে আছে তাহমিদ, হাতে এক কাপ গরম কফি। চায়নার শীতল বাতাস আর শহরের নীরব রাত যেন অনেক কথার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ পায়ে থপথপ শব্দ। আরিশা একটুখানি দ্বিধা নিয়ে বারান্দায় এলো। তাহমিদ ভাইয়া, তুই ঘুমাসনি এখনো? ঘুমাতে চাইলেও পারি না, মাথায় অনেক কথা ঘুরে। তাহমিদ কিছু বলে না, শুধু কফিতে চুমুক দেয়। এই শহরটা আমার খুব অচেনা, খুব একা লাগতো, কিন্তু আজকাল আর একা লাগে না। তুই তো একা থাকতে চেয়েছিস অনেকবার। ভুল করেছিলাম, অনেক বড় ভুল। একটা নীরবতা ছড়িয়ে পড়ে চারিদিকে। তাদের দুজনের মাঝে দাঁড়িয়ে থাকে অপূর্ণ প্রশ্ন, জমে থাকা অনুভব। কিছু কথা আছে যেগুলো না বলাই ভালো। আর কিছু কথা না বললে অনেক কিছু হারিয়ে যায়। তাহমিদ তার দিকে তাকায়, চোখে ভেজা ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে ছিল অসীম গভীরতা। আরিশার প্রশ্নটা একদম সোজা। তুমি কি আমায় মাফ করনি? তাহমিদ উত্তর দেয় না। হঠাৎ হালকা বৃষ্টি পড়তে শুরু করে। আরিশা একটু ছুটে গিয়ে বৃষ্টিতে হাত ছুঁয়ে দাঁড়িয়ে পড়ে। তুমি কি জানো এই বৃষ্টির শব্দ আমার ভালো লাগে? তাহমিদ চুপচাপ তাকিয়ে থাকে। একসময় ভেবেছিলাম তুমি ছাড়া আমি ভালো থাকতে পারবো। এখন বুঝি তুমিই আমার শান্তির কারণ, আর অশান্তিরও। তাহমিদ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একটা মুহূর্তের জন্য তার হাতটা আরিশার কাঁধে এসে পড়ে, কিন্তু পরক্ষণে সে নিজেকে সরিয়ে নেয়। ভিজো না, ঠান্ডা লেগে যাবে। তোমার এই যত্নটুকুই তো আমার সবচেয়ে বেশি দরকার ছিল। গত রাতের কথাবার্তা শেষ করে তাহমিদ নিজেই আরিশাকে ঘুমাতে পাঠিয়ে দেয়। অনেক রাত হয়ে গেছে, যা ঘুমা। আরিশা কেবল মাথা নেড়ে চলে গিয়েছিল। মনে ভর করেছিল একরাশ না বলা অনুভব। সকালের আলো, তাহমিদের ঘর থেকে কোনো সাড়া শব্দ নেই। তুবা যখন ডাকতে যায় দেখে তার ছেলে বিছানায় চোখ বন্ধ করে পড়ে আছে, গা জ্বলে যাচ্ছে জ্বরে। তেজ কি হয়েছে তোর? গালিব ছুটে আসে, কপালে হাত রাখে। জ্বর অনেক বেশি, 103 ছাড়িয়ে গেছে। না, আমি আজ হসপিটালে যাব না, আমি ওর সাথে থাকবো। তখনই পেছন থেকে আরিশা ধীর ভরাত কণ্ঠে বলে ওঠে। ফুপি, তুমি আর মামা কাজে যাও, ভাইকে আমি দেখে রাখবো। তুবা কি বলতে চায়, কিন্তু আরিশার চোখে দৃঢ়তা দেখে আর কিছু বলে না। তুই সাবধানে থাকিস মা, ও যেন কিছু না বলে, অযথা উঠে না বসে। তারা চলে গেলেই পুরো বাড়ি নিঃশব্দ হয়ে যায়।
তাহমিদের ঘর আরিশা ধীরে ধীরে ওষুধ আর ভেজা তোয়ালে নিয়ে বসে। তাহমিদ আধা ঘুমে চোখ খুলে বলে, তুই কেন এসছিস? চলে যা, আমি ঠিক আছি।